হাই ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো সোনারগাঁয়ের লোকজ শিল্প জাদুঘরের ভিতরে যে বড় সর্দার বাড়ি আছে সেই বড় সর্দার বাড়ির ভিডিওটি। এই বড় সর্দার বাড়িটি কয়েকশো বছরের পুরাতন একটা বাড়ি, কিন্তু এই বাড়িটি অনেকটাই ধ্বংস হয়ে যাচ্ছিল। তো সেটিকে বিগত 5 বছর যাবৎ সংস্কার করে বাড়িটিকে আবার নতুন রূপে ফিরিয়ে আনা হয়েছে। এখন অত্যন্ত সুন্দর চোখ ধাঁধানো বাড়িটি। তো প্রচলিত আছে যে এই বাড়িটি 12 ভূঁইয়াদের এক ভূঁইয়া ইশাখা প্রস্তুত করেছিলেন, কিন্তু আসলে তা ঠিক নয়। প্রকৃত ইতিহাস থেকে জানা যায় যে এই বাড়িটি কোনো একজন হিন্দু বণিকের ছিল, যা এই বাড়ির ভিতরে বিভিন্ন জায়গা যে বিভিন্ন চিত্রকর্ম বা বিভিন্ন নিদর্শন দেখে বোঝা যায়। যেমন এই বাড়িটির প্রায় চারদিকে হিন্দু বিভিন্ন দেবদেবীর নাম লেখা আছে এবং কিছু হিন্দু ধর্মীয় শ্লোক লেখা আছে, এবং বিভিন্ন কক্ষে এখনো হিন্দুদের বিভিন্ন প্রতিমা, লক্ষ্মীর সরা ইত্যাদি বিভিন্ন কিছু রয়েছে, যা থেকে এর ইতিহাসের সত্যতা পাওয়া যায় যে প্রকৃতপক্ষে এটি কোনো একজন হিন্দু বণিকের ছিল। তো 27,400 স্কয়ার ফিট জায়গা নিয়ে এই বাড়িটা অবস্থিত। বাড়িটির প্রথম তলায় 47টি কক্ষ এবং দ্বিতীয় তলায় মোট 38টি কক্ষ আছে। বাড়িটির কারুকাজগুলো দেখতে থাকেন। অত্যন্ত সুন্দর একটা বাড়ি, অত্যন্ত সুন্দর কাজের ডিজাইন, খুবই সুন্দর। সবাইকে দেখার অনুরোধ থাকলো। জমিদারদের আমলে ব্যবহৃত একটি খাট বা পালঙ্ক, মূলত এগুলোকে পালঙ্ক বলা হয়। এই পালঙ্ক চারপাশে ঠিক আছে। আমার বাবাটা খুব ফুর্তিতে ঘুরছে, আনন্দে আছে। এখানে কি আছে দেখো, এই যে জমিদার বাড়িটার মূল যে নকশাটা এখানে রাখা আছে। এই দেখো জমিদার বাড়িটার নকশাটা, সম্পূর্ণ নকশাটা মনে হচ্ছে কাচের তৈরি নকশা। এই যে বাড়িটার নকশা এখানে দেওয়া আছে। সম্পূর্ণ জমিদার বাড়িটার নকশা এখানে আঁকা আছে। দেখো বাবা, ঘুরে ঘুরে দেখো সব। এখানে কেন জানি ভাঙা ইট, ভাঙা বাসন, সিরামিকের ভাঙা বাসন, কেন জানি না আমি। ভাঙা বাসন এখানে রাখার হয়তোবা প্রত্নতত্ত্বের নিদর্শন বা প্রাচীন নিদর্শন হিসেবে রাখা হয়েছে এগুলো। এটাই হবে, এছাড়া আর কিছু হওয়ার কথা নয়। আমরা সবাই আছি এই মুহূর্তে, আর কেউ নেই এই বাড়ির ভিতরে, শুধু আমরাই আছি। আমরা ছাড়া আর কোনো দর্শনার্থী নেই। যেহেতু রমজান মাস, তাই দর্শনার্থী নাই বলেই চলে। সত্যি খুব কম দর্শনার্থী, না কম বলবো না, আমরা ছাড়া আর কোনো দর্শনার্থী নেই, যেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, যে আমরা খুব স্বাধীনভাবে, আমার ছেলে খুব হইচই করছে, আমরা একদম খুব স্বাধীনভাবে ঘুরছি, ইচ্ছে মতো, কোনো সমস্যা নেই। তো তোলা যেহেতু ওঠার অপশন রাখেনি, তাহলে আমাদের কিছু করার নেই। হ্যাঁ, দোতলায় ওঠা যাবে না। হ্যাঁ, দেখো উপরের কাজটা অনেক সুন্দর, তাই না বাবা? যে উপরের যে ডিজাইনটা, সাদা সাদা ডিজাইনটা খুবই সুন্দর। হ্যাঁ, এই পাশের কাজটা অনেক বেশি সুন্দর, খুব সুন্দর। আসো। হ্যাঁ, নাও।
উপরের কাজটা খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর ডিজাইন। দোতলায় যেতে দেওয়া হয় না, তাহলে এখানে আর খুব বেশি কিছু দেখার মতো নাই, আমরা এখনই নেমে যেতে হবে। তো এই বাড়িটিতে যেতে হলে, তো প্রকৃতপক্ষে আপনি যখন সোনারগাঁ জাদুঘর ভিজিটে যাবেন, সোনারগাঁ জাদুঘরের প্রবেশ টিকিট 50 টাকা, কিন্তু এই 50 টাকার প্রবেশ টিকিট দিয়ে কিন্তু এই বাড়িটির ভিতরে প্রবেশ করতে পারবেন না। এই বড় সর্দার বাড়িতে ঢুকতে হলে আপনাকে আলাদা টিকিট ক্রয় করতে হবে, যার টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা, অর্থাৎ জনপ্রতি 100 টাকার টিকিট মূল্য দিয়ে এই সর্দার বাড়ির ভিতরে দর্শন করা যাবে। এবং এই জনপ্রতি 100 টাকার টিকিটের বিনিময়ে আপনি মাত্র 30 মিনিটস অর্থাৎ 30 মিনিট সময় এই বাড়ির ভিতরে অবস্থান করতে পারবেন। তবে এই বাড়িটি সম্পূর্ণরূপে ঘুরে দেখার জন্য 30 মিনিট যথেষ্ট সময়। আপনারা যারা সোনারগাঁ যাবেন অবশ্যই এই বাড়িটি দেখে আসবেন, সবার প্রতি অনুরোধ রইল। দুই পাশে দুইটা ঘোড়া, মাঝখানে একটা মৎস্য। এই মৎস্যটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে, এটা কি হয়তো বা পৌরাণিক কোনো কাহিনীর কোনো কিছু হবে, এটা আসলে আমি সঠিক বুঝতে পারতেছি না কি এটা। এখানে সুন্দর একটা আয়না লাগানো আছে, আয়নাতে দেখা যাচ্ছে আমাকে, আমি একটু চুলটা আশ্রয় নেই। তো এটা দরজাটা মনে হয় দুইটা দরজার কপাট ছিল, দেখা যাচ্ছে ডিজাইনটা খুব সুন্দর দরজার কপাটের। দুই পাশেই কপাটের নরনারীর মূর্তি বানানো আছে। এত ছোট ছোট ঘরে কি তারা থাকতেন নাকি আমি বুঝতে পারলাম না, তখনকার দিনে তো মানুষ জানতাম অনেক বড় বড় ছিল, কিন্তু এই ঘরগুলো এত ছোট ছোট ঘর কেন জানি না আমি। অতি ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো, অতিশয় ক্ষুদ্র। এগুলি এখানে আসলে কোথাও ইতিহাসের বর্ণনা লেখা নেই, এই ঘরগুলো কি কাজে লাগতো, কেন হতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি চাপবেন, নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।